সাগরের বালির চরে এমন কিছু খাল সৃষ্টি হয়, এগুলোকে বলা হয় গুপ্তকাল। এই গুপ্তকালের ফাঁদে পড়ে মানুষ নিখোঁজ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে পানির স্রোত, এবং এই স্রোতে মানুষ ভেসে যায়। বিশেষ করে যখন এখানে পানি থাকে, যখন মানুষ এখানে গোসলে নামে, তখন এই খালের গুপ্তকালের ফাঁদে পড়ার পর পানির স্রোতে ভেসে নিয়ে যায়, এবং অনেক সময় নিখোঁজ হয়, অনেক সময় উদ্ধার করা হয়। এই খালগুলো মূলত বর্ষাকালীন সময়ে সবচেয়ে বেশি দেখা যায়। কক্সবাজার সমুদ্র সৈকতে কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং লাবণী বিচ পয়েন্টেও এমন বেশ কয়েকটি গুপ্ত খালের দেখা মিলছে। এই খালগুলো মূলত যেমনটি হয় বালির চরের বুক চিরে সৃষ্টি হয় এবং খালের মতোই দেখা যায়। তবে যখন এখানে পর্যন্ত টিপটিপ পানি থাকে, ঠিক সে সময় যখন এখানে মানুষ গোসলে নামে, ঠিক এদিকে পা পড়ে মূলত স্রোতে ভেসে যায় এবং মানুষ নিখোঁজ হয়। মূলত এই সময়গুলোতে সবচেয়ে বেশি অনিরাপদ সাগরে গোসলে নামা, এবং কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের ঘটনাও বেশ কয়েকদিন আগে ঘটেছে। আমরা এই সব কিছু তদারকি করে সিএসএফ আমরা লাইফ গার্ড কর্মীর সাথে কথা বলবো, মূলত এই সময়গুলোতে তারা কিভাবে সতর্ক করছে পর্যটকদের। এগুলো বালির চরের মাঝখানে খালের মতো সৃষ্টি হচ্ছে, এগুলো কতটুকু ভয়ঙ্কর এবং কিভাবে আপনারা সতর্ক করছেন? অ্যাকচুয়ালি বহির্গত আবহাওয়ার কারণে বিভিন্ন জায়গায় গুপ্তকাল রয়েছে। আর যে সময় গুপ্তকালটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যখন ভাটা থেকে জোয়ার থেকে যখন ভাটা শুরু হয়, তখন একটু যদি পানি কমে, তখন এই গুপ্তকালের মাথাগুলো দেখা যায়। আর তখনই যদি আপনি যারা ট্যুরিস্ট ঘুরতে আসেন কক্সবাজার যায়, তাদেরকে না করার তো তারা ওখানে পড়ে যায়। আমরা বেশিরভাগ ওখানে সতর্কবাণী দিয়ে থাকি, এবং কিছু পর আমরা মাইকিং করতে থাকি, যেমন এই জায়গাটা যায় না, এই জায়গাটা গেলে বিপদে পড়বেন। এভাবে আমরা সতর্ক সংকেত দিয়ে থাকি। দুই সাইডে আপনি চর থাকে, মাঝখানে যেটা ডিপ থাকে আর কি, গুপ্তকাল যেটা দেখা যায় যখন আপনার ভাটা হওয়া শুরু করে, তখনই দেখা যায় যে ওই বিপদ জায়গায় পানির টানটা থাকে, এবং কিছু জায়গায় গুপ্তকালের মাঝখান থেকে কিছু জায়গায় বালি সরে যায়, ওখানে রিপ কারেন্ট তৈরি হয়। ওই জায়গাটায় আমরা চিহ্নিত করি, এবং ওই জায়গাটাই থেকে আমরা ট্যুরিস্ট যারা আছে তাদেরকে আমরা সরিয়ে রাখি।